টাকা ধার দিলে আর ফেরত পাওয়া যায় না। আছে আমার কিছু ফ্রেন্ড। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো গরিবের সুইজারল্যান্ড। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একটি মিনি সুইজারল্যান্ড, যেটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো গাইস সেইখানে যাওয়ার জন্য আমরা 3 জনে মিলে একটি বাইক নিয়ে নিলাম এবং এই বাইক নিয়ে চলে যাবো ওইখানে। দেখুন গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা ওই জায়গায়। এইটা মূলত একটি মাঠ, আর এই মাঠের পাশে আছে পাহাড় পর্বত, যেগুলো দেখতে অনেক ভালো লাগে। এখন গাইস আমরা সবাই বাইক থেকে নেমে পড়লাম। এখন গাইস এই জায়গার সমস্ত কিছু আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। জায়গাটা এতটা সুন্দর, যদি আপনারা না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। দেখুন জাস্ট একবার দেখুন ভালো করে, কত সুন্দর লাগতেছে এখানে। এই যে দেখুন, অনেক সুন্দর একটা জায়গা। মানে এই যে মাঠটা পড়ছে একবারে ইন্ডিয়া এবং বাংলাদেশের একবার মাঝখানে। ওই যে দেখেন পিলার আছে, এবং পিলারের এদিকে হলো বাংলাদেশ, ওই পাশে হলো ইন্ডিয়া। যখন বেড়াটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার বেড়া। আমি এখন আছি বাংলাদেশে। আমি এখন ওই পিলারের কাছে যাব। আসলে তো কাছে যাওয়া ঠিক না, তারপরে আমি যাইতেছি। এই তুমি এদিকে আসো। এখন গাইছে আমরা যাইতেছি ওই যে পিলারটার সামনে। দেখুন গাইছে এখানে লেখা আছে বাংলা, মানে কি সেটা হলো বাংলাদেশ, এবং এইখানে লেখা আছে ইন্ডিয়া। মানে কি আমি এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে আছি। দেখুন বিনা ভিসায় আমি এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে আছি, এবং বর্তমানে দেখুন আমি আবার আছি বাংলাদেশে। এটা কিন্তু আজব একটা বিষয়। সেটা আমার জানার মতো এই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার মাঝখানে এই ঘটনাগুলো ঘটে। দেখুন তাদের যে বেড়াটা দেওয়া আছে প্রায় এই পিলার থেকে প্রায় অনেক দূরে, তো ওইটা হলো মেইন ইন্ডিয়া। আর এইখানে যে তাদের বাংলাদেশের যে পিলার আছে, পিলার অনুযায়ী এটা হলো বাংলাদেশ, এটা হলো ইন্ডিয়া। তো আমি একবার এখন ইন্ডিয়ার ভিতরে আছি, বর্তমানে আমি আছি ইন্ডিয়ার ভিতরে। তো জায়গাটা অনেক সুন্দর, যদি আপনারা না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর। গাইস এই জায়গার মধ্যে আসার পরে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি সুন্দর এবং ভালো লাগছে, সেই জিনিসটা হলো আমার পিছনে যে ইন্ডিয়ার যে গাছগুলো আছে, এই গাছগুলো একটু দেখুন কতটা সুন্দর লাগতেছে, এবং এই দিকে আছে এবং ওই দিকে আছে। কতটা সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে। মানে দূর থেকে অনেক সুন্দর এবং সুন্দরভাবে বাসে আর কি। এইখান থেকে এই দিকে তাকাইলে বোঝা যায় আসলে এটা কতটা সুন্দর। তো আমার এই জায়গায় আসার পরে আমার এই জিনিসটা আমার চোখের মধ্যে পড়ছে আর কি। খুবই ভালো লাগছে এই জায়গায় আসার পরে আমার। তো গাইস এই জায়গাটিকে আমি আমার পক্ষ থেকে নাম দিছি, সেটা হলো গরিবের সুইজারল্যান্ড। এর কারণ হলো এইখানে আসলে আপনারা মানে বাংলাদেশে থাকা অবস্থায় ভারতের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় উপভোগ করতে পারবেন। যার কারণে আমি আমার পক্ষ থেকে এই জায়গাটির নাম দিছি গরিবের সুইজারল্যান্ড। তো গাইস সবাই আমি রিকোয়েস্ট করবো সবাইকে এই জায়গায় আপনারা একবার হলে আসবেন, এবং এইখানে এসে এই জায়গায় যে ভিউগুলো আছে, এই জায়গার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আপনারা নিজের চোখে দেখুন এবং এইগুলোকে উপভোগ করুন। তো মামা আমরা তো এই জায়গার মধ্যে আসলাম, এখন এই জায়গা সম্পর্কে কিছু বলেন। আসলে জায়গাটা অনেক সুন্দর, আমাদের অনেক ভালো লাগছে। আর যারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই জায়গায় আসবেন, গরিবের সুইজারল্যান্ডের ফিলটা নিয়ে যাবেন। তো কি বলতেছেন আপনারা বুঝতেই পারতেছেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ারের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।